শি জিনপিং একটি নাম, যার নামেই নতুন করে বিশ্ব মঞ্চে ক্ষমতার দাপট দেখাচ্ছে কমিউনিস্ট রাষ্ট্র চীন। ২০ বছর আগেও যে চীনকে মনে হয়নি তারা কখনো সুপার পাওয়ার হতে পারে, সেই চীন এখন আমেরিকাকে টেক্কা দিচ্ছে। বাণিজ্য যুদ্ধে আমেরিকাকে জবাব দিচ্ছে চীন। বর্তমানে আমেরিকা ও চীনের সম্পর্ককে অনেকে দ্বিতীয় স্নায়ুযুদ্ধ বলে থাকেন। চীন যার হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, তিনি চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। একসময় চীনের বৈদেশিক নীতির মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বিশ্বের সঙ্গে বাণিজ্য বাড়ানো। কিন্তু শি জিনপিং ক্ষমতার কেন্দ্রে আসার পর সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন চীন শুধু বিশ্বের কারখানা নয়, প্রযুক্তি, সামরিক শক্তি, অবকাঠামো, কূটনীতি, বাণিজ্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে ২০২৬ সালে প্রকাশিত চায়নাস গ্লোবাল স্ট্র্যাটেজি আন্ডার শি জিনপিং বইটিও শি জিনপিং এর কৌশলকে চীনের বৈশ্বিক প্রাধান্য প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই বিশ্লেষণ করেছে। ম্যাগাজিন ফোর্বসের তথ্য মতে শি জিনপিং বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতা গ্রহণের মাত্র ৬ বছরের মধ্যেই তিনি অবস্থানে চলে এসেছেন, অর্থাৎ তিনি পেছনে ফেলেছেন ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পকে। শি জিনপিং মাও সেতুং এর পর দ্বিতীয় নেতা যার আদর্শ চিন্তাধারা জীবিত অবস্থায় চীনের সংবিধানে লেখা হয়েছে। ২০১৮ সালে চীনের সংসদের প্রেসিডেন্টদের ১০ বছর মেয়াদী ক্ষমতায় থাকার আইন তুলে দেওয়া হয়, অর্থাৎ শি জিনপিং এখন আজীবন চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন। শি জিনপিং এর সবচেয়ে বড় শক্তি হলো চীনের রাজনৈতিক কাঠামোর উপর তার নিয়ন্ত্রণ। ২০১২ সালে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আর ২০১৩তে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর ধীরে ধীরে দল, সরকার ও সামরিক বাহিনীর উপর নিজের কর্তৃত্ব আরও শক্ত করেছেন তিনি। এর ফলে পররাষ্ট্রনীতির অর্থনীতি আলাদা কোনো বিষয় নয়, সবকিছু এখন চীনের দীর্ঘমেয়াদী জাতীয় শক্তি বৃদ্ধির পরিকল্পনার অংশ। সেই লক্ষ্যকে মোটামুটি একটি বাক্যে বলা যায়, চীনকে এমন এক শক্তিতে পরিণত করা যার সিদ্ধান্তকে উপেক্ষা করে কোনো বৈশ্বিক শক্তি এগোতে পারবে না। এখানেই শির মাস্টার প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ দিক, অর্থনীতিকে কূটনীতির হাতিয়ার বানানো। চীন এখন শুধু আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করছে না, পাশাপাশি বিকল্প আন্তর্জাতিক কাঠামো শক্তিশালী করার চেষ্টা করছে। অর্থনৈতিক শক্তির পাশাপাশি চীন দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। ২০২৬ সালে চীন প্রতিরক্ষা ব্যয় আরও ৭% বাড়িয়েছে। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে সামরিক আধুনিকায়নের লক্ষ্য সামনে রেখে উন্নত যুদ্ধ সক্ষমতা, মিসাইল, নৌবাহিনী, বিমান শক্তি ও অন্যান্য প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। বিশেষ নজর তাইওয়ানকে ঘিরে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে বেইজিং। ফলে তাইওয়ান প্রণালী এখন আমেরিকা ও চীনের প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান কেন্দ্র। দক্ষিণ চীন সাগরেও চীনের সামরিক উপস্থিতি বাড়ছে, ফলে পূর্ব এশিয়ার দেশগুলো চীনের উত্থানকে একই সঙ্গে অর্থনৈতিক সুযোগ এবং নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখছে। জাপানও ২০২৬ সালের প্রতিরক্ষা নীতিতে চীনকে তার সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ হিসেবে উল্লেখ করেছে। শি জিনপিং এর চীনের আরেকটি বড় পরিকল্পনা হলো প্রযুক্তিকে হাতের মুঠোয় নিয়ে আসা। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি, রোবোটিক্স, বায়োটেকনোলজি ও ডিজিটাল অবকাঠামোয় চীন ব্যাপক বিনিয়োগ করছে। সাম্প্রতিক বিশ্লেষণে দেখাচ্ছে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত গবেষণা ও শিল্পনীতির কারণে কিছু ক্ষেত্রে চীন আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। কারণ প্রেসিডেন্ট শি জানেন, আগামী দিনের ক্ষমতা শুধু যুদ্ধ বিমান বা পারমাণবিক অস্ত্রে নির্ধারিত হবে না। যে দেশ প্রযুক্তির মানদণ্ড ঠিক করতে পারবে, সেই দেশই অর্থনীতি ও নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করা। এসব দেশের অনেকেরই পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক বা রাজনৈতিক সম্পর্ক থাকলেও তারা অবকাঠামো, বিনিয়োগ ও বাণিজ্যের জন্য চীনের দিকেই তাকাচ্ছে। ফলে চীন এখন শুধু ওয়াশিংটন, মস্কো, ব্রাসেলস বা টোকিওর সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যস্ত নয়, বরং উন্নয়নশীল বিশ্বের বহু দেশের সঙ্গে নিজের প্রভাবের নেটওয়ার্ক তৈরি করছে। এখানে চীনের কৌশলটা খুব পরিষ্কার, বিশ্বের যত বেশি দেশের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর হবে, আন্তর্জাতিক রাজনীতিতে চীনের দর কষাকষির ক্ষমতাও তত বাড়বে। শি জিনপিং এর চীনকে শুধু একটি শক্তিশালী অর্থনীতি হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা যায় না। তার কৌশল অনেক বেশি বিস্তৃত। অর্থনীতি দিয়ে সম্পর্ক, অবকাঠামো দিয়ে উপস্থিতি, প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ, সামরিক শক্তি দিয়ে প্রতিরোধ এবং কূটনীতি দিয়ে প্রভাব তৈরি করা। এ কারণেই শি জিনপিংকে শুধু চীনের প্রেসিডেন্ট হিসেবে দেখলে ভুল হবে। তিনি এমন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছেন যেখানে চীন থাকবে কেন্দ্রীয় শক্তিগুলোর একটি, আর বিশ্ব থাকবে চীনের হাতের মুঠোয়।